আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সকালে যাওয়ার কথা ছিল, আমি জাহিদ ভাই ইমরান মানে আসার কথা, আমি লেট করে ফেলছি। তো যাচ্ছি স্টেশন রোড, ওনারা আসতেছে, বলছিলাম দাঁড়াইতে আমার জন্য। সামনে গিয়ে দেখি কি অবস্থা। প্রচুর ঠান্ডা সকালে, আমি কোনো টি শার্ট পরি, মানে শীতের কাপড় পরি নাই, শুধু টি শার্ট পরা আমার। আর সাইকেল চালাইলে এমনিতেই গরম লাগে প্রচুর, তাই আর কিছু করলাম না। জাহিদ ভাই আর ইমরান সম্ভবত কামারপাড়া রোডে দাঁড়ায় রয়েছে, কামারপাড়া দিয়ে যাইব। তো আমার যাইতে হবে ওই পাশে। ও কাকু, কি গো, সব রিক্সা উঠাই দিলে কাম হইব? আসসালামু আলাইকুম। আয়েন, ওই যে আমার দিকে দাঁড়ায় রয়েছিল, টানাটানির উপরে থাকতে হয়েছে। আমরা উত্তরার ভিতর দিয়া তারপর হচ্ছে মেট্রো নিচ দিয়ে সম্ভবত যাওয়ার চেষ্টা করবো। সামনে হচ্ছে দিয়াবাড়ি, যাচ্ছে দিয়াবাড়ি থেকে। এ হচ্ছে উত্তরা বড় মসজিদ, এ হচ্ছে গুলচত্বর সামনে। আর আমাদের রাইডাররা মানে আমার থেকে আগে। ও নো, এই রোডে মারেন ভাই। উত্তরা বিদায় দিয়া এখন আমরা মিরপুরের দিকে ঢুকতেছি। এটা হচ্ছে মিরপুর ঢোকার রাস্তা উত্তরা থেকে। মিরপুর 10 নম্বরে এখন আছে, মিরপুর 10 নম্বর মেট্রো রেল হচ্ছে এই যে এটা। ভাবা যায় খালি একটা রাস্তার মধ্যে উপর দিয়ে ছাউনি দেওয়া, আশ্রয় কেন্দ্র, গরিবের আশ্রয়। হ্যাঁ এটা ভাই ঠিক, বৃষ্টি মুষ্টি আইলে এই জায়গায় আক্রমণ করতে পারবো না। হ্যাঁ যেটা মনে হলে ঠিক। মিরপুর 10 নম্বরের হচ্ছে সকালের অবস্থা। অলরেডি আমরা আগারগাঁও চলে এসছি, পরিচয় আগারগাঁও লেখা আছে, মানে আমরা এখন আগারগাঁও। ওকে, আমরা চলে আসছি এখন একটা জায়গায়। সেই জায়গাটার নাম আমি না বললে অনেকে এখন দেখেই চিনে ফেলছেন, আর যারা চিনেন নাই তাদেরকে বলতেছি জায়গাটার নাম হচ্ছে চন্দ্রিমা উদ্যান, যেটা জিয়া উদ্যান নামে পরিচিত। সো এই জায়গায় আমি আগে কখনো আসি নাই, আজকে এই ফার্স্ট আমার আসা। এই সামনের মনে হয় দিয়ে ছিল না গ্রাম না। জিয়া উদ্যানের ভিতরে এতক্ষণ আমরা এখানে ছিলাম। সো আমরা এখন চলে যাব সংসদ ভবনের সামনে, ওইখানে কিছু ছবি তুলবো। ফটো সেশন চলতেছে সংসদের সামনে। 8:47 বাজে। দেখা একটু আপনাদেরকে কটা বাজে। এই যে দেখেন 8:47 বাজে। হ্যাঁ, সকালে এখন সংসদে আসছিলাম, এখানে সংসদ ঘুরা ছবি টবি তুলছি। এই আমি ছবি তুলি নাই, আমার ঘরে ছবি তোলা। হ্যাঁ, তারপর যেমন হচ্ছে রমনায় দাঁড়ান দাঁড়ান এক মিনিট। সংসদে গেছিলাম, মানে সংসদের সামনে, এখানে কিছু ফটোশ্যুট এবং ছবি তুলছি। ছবি তুলে এখন যাচ্ছি রমনার দিকে। আমরা আছি এখন ফার্ম গেট।
আমরা চলে আসছি রমনা পার্কের গেটের সামনে, আমরা যাব রমনার ভিতর। তো রমনা গেটের সামনে এখানে আসলাম, আসার পরে ইমরান তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে গেছিল গা। তো ভিতরে ছিল আনসার সদস্য, ওনারা আটকে বলতেছে যে ভিতরে নাকি সাইকেল এলাও না। তো আমরা এখন কি করার, চলে যেতে হবে, যেহেতু ভিতরে যাওয়া যাবে না। ওকে, আমরা রমনা পার্কে তো ঢুকতে পারি নাই। তো এখন আমরা ব্যাক করতেছি বাসার দিকে, সময় বেশি না, আজকে হচ্ছে শুক্রবার। তো আমি এখন যে ফ্লাইওভারের উপরে আছি, মানে উঠলাম যে ফ্লাইওভারের উপরে, এই ফ্লাইওভারের নাম কি সেটা আমি জানি না। অনেকেই আমার এই ভিডিওটা দেখবেন, তো কেউ যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানায় দিবেন এই ফ্লাইওভারটার নাম কি। তো আমি ইমরানের জিজ্ঞাসা করছিলাম, বলতে পারতেছিল না এই ফ্লাইওভারটার নাম কি। এই ফ্লাইওভারের উপর দিয়ে আবার দুইটা ফ্লাইওভার চলে গেছে। হোক, আমরা আজকে সকালে রাইড শুরু করছিলাম টঙ্গী থেকে রাইড শুরু করে উত্তরা দিয়াবাড়ি হয়ে তারপর মিরপুর দিয়া চলে আসছি চন্দ্রিমা উদ্যানের পাশ দিয়ে আবার চলে যাই সংসদে ওইখানে কিছু ছবি তুলি, চন্দ্রিমা উদ্যানে কিছু ছবি তুলি, তারপর চলে আসি আবার রমনায় এসে দেখি হচ্ছে অবস্থা, ভিতরে ঢুকতে দেয় না সাইকেল নিয়ে। আর আপনারা এখন যে ফ্লাইওভারটা দেখতেছেন, এই ফ্লাইওভারটার নাম কি সেটাও কমেন্ট বক্সে জানা দিবেন। খুবই কালারফুল এবং সুন্দর লাগতেছে, পেইন্টিং করা পুরো ফ্লাইওভারের নিচ দিয়া। বিদায়, আল্লাহ হাফেজ জায়গা। ভাই ছবিটা দিলে পাঠাই দিয়ে না সবে গাঙ্গা দিকটা আসতে। ফ্লাইওভারের উপরেই আমি জাহিদ ভাই এবং ইমরানকে বিদায় দিয়ে এখন আমি নেমে যাচ্ছি ফ্লাইওভার থেকে নিচে। তো আজকে আমাদের রাইডটি সমাপ্ত করে দিয়ে আমরা এখন বাসায় ব্যাক করতেছি। ওনারা ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাবে আর আমি ফ্লাইওভারের নিচ দিয়া। যাই হোক, আজকে রাইড টাইম আমাদের কতটুকু হয়েছে, মানে পুরো ফুল রাইড টাইম আমরা এখনও চেক দিই, মানে আমি এখনও চেক দিই নাই। সেটা হচ্ছে ফোনের ভিতরে স্টার বা অন করা আছে, স্টার বাটা চেক দিলে তখন আমরা বুঝতে পারবো আমার রাইড আজকে কতটুকু হয়েছে। যাই হোক, আমরা এখন আসি টঙ্গী স্টেশন রোড, আর মোটামুটি জ্যাম পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমি চিপা চাপা দিয়ে বের হয়ে যাই। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে।